তো মাধ্যমিক পরীক্ষা প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তো বিভিন্ন স্টুডেন্ট এবং অভিভাবকদের কমন একটা কোশ্চেন, ম্যাম এক্সাম হলে আমরা কি কি নিয়ে যাব তার একটা লিস্ট আমাদেরকে করে দিন। তো আমি ভাবলাম প্রত্যেককে আলাদা আলাদা করে বা প্রত্যেক ব্যাচে আলাদা আলাদা করে না বলে আমি ভিডিওটা এই ইউটিউবে দিয়ে রাখি, যেহেতু ইউটিউব মাধ্যম এখন রয়েছে। তো সেখান থেকে যেমন যারা যারা জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস না করলে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি পাঠিয়ে দেবো, যাতে করে তারা সঠিক জিনিসপত্র পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে। এছাড়াও বিভিন্ন বাইরের স্টুডেন্ট আসে যাদের গাইড করার মতো সেইভাবে এই এক্সাম হল ইত্যাদি গাইডের সেরকম কেউ নেই, তো তারাও কিন্তু সঠিক গাইডেন্সটা পাবে। অনেক সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমরা পরীক্ষাতে না নিয়ে গেলে তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে, বা কিন্তু তোমার পরীক্ষা ওখানে তোমাকে স্টপ করে তোমার কিন্তু বাড়ি থেকে বাড়ির লোককে দিয়ে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু তোমার পরীক্ষা হবে। এরকম কিন্তু বহুবার হয়। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু কেউ মিস করবে না। আর কিছু জিনিস আমি বলবো, বিশেষ করে যারা গার্ল স্টুডেন্ট আছো, মেয়েরা রয়েছে, তারা কিন্তু অবশ্যই সেগুলো নিয়ে যাবে, ঠিক আছে? তো চলো কি কি জিনিস তোমাদের প্রত্যেককে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার এক্সাম হলে নিয়ে যেতে হবে এবং সেগুলো আগে থেকেই গুছিয়ে তোমরা রাখবে। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা যারা আজকে চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই করে রাখো। আর বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই করে রেখো। যারা আগামী দিনে বায়োলজি রাখতে চলেছো বা সায়েন্স নিতে চলেছো, কারা কারা আছো, কাদের কাদের এই স্বপ্নটা আছে কমেন্ট করে জানিও। আর যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। আর একটা কথা বলে দিই, ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তোমাদের সমস্যার সমাধান কিন্তু আমি ওখানে অলরেডি অনেক কিছু বলে দিয়েছি, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখতে পারো বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে, সেভ অ্যান্ড সিকিউর গ্রুপ, ওখানে তোমরা থাকতে পারো। ওখানে সব কিন্তু আগামী পরীক্ষা সংক্রান্ত সব আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়াও মাধ্যমিক জীবন বিজ্ঞানটা যাদের একদম কিছু পড়া হয়নি তাদের জন্য রয়েছে 100% কমন সাজেশন ভিত্তিক একটা শর্ট টার্ম কোর্স। সেটা কিভাবে তোমরা ভর্তি হবে আমি শেষে বলে দিচ্ছি। আর আদৌ সাজেশন 100% কমন বলে কোনো কথা হয় কিনা সেটা তোমরা ডেসক্রিপশনে দেখো, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিতে পারো। আমাদের স্টুডেন্টদের কি রিভিউ আছে, কি রিপ্লাই রয়েছে, 100তে 199, এগুলো কিন্তু আমাদের প্রতি বছর ছেলে মেয়েদের রেজাল্ট তাদের রয়েছে এটা, এবং প্রতি বছর সাজেশন কমনের রেকর্ড কিন্তু রয়েছে। সেটা তোমরা নিজেরাই ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো তোমাদের ভিডিওটি শুরু করা। দেখো কি কি নিয়ে যেতে হবে আমি কমপ্লিট তোমাদের এখানে লিস্ট করে দিচ্ছি। তোমরা কিন্তু একদম এগুলো বুঝে একদম নিয়ে যাবে, কিচ্ছু এখান থেকে কিন্তু মিস করবে না। তো প্রথমেই আসি, দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিট রেজিস্ট্রেশন অবশ্যই গুছিয়ে রাখবে। যদি পারো এই দুটো জিনিস একটুখানি লেমিনেশন করে রেখো, ঠিক আছে? যদি পারো একটু লেমিনেশন করে রেখো, বা যারা লেমিনেশন করতে পারছো না তারা কিন্তু যে শাড়ির প্লাস্টিক গুলো হয় না, এরকম যে ট্রান্সপারেন্ট প্লাস্টিক গুলো হয় না, ওর ভিতর কিন্তু ঢুকিয়ে নিয়ে যাও, ঠিক আছে? ওটার ভিতর ঢুকিয়ে সিল করে মোমবাতি দিয়ে সিল করে নিয়ে যাও। যদি পারো লেমিনেশন করে নিলে তো খুবই ভালো হয়, ঠিক আছে? লেমিনেশন কারণ কি, ধরো জল টল পড়ে গেলে প্রবলেম হবে, ঠিক আছে? আর এই মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশন সারা জীবন কাজে লাগবে, যতদিন পড়াশোনা করবে ততদিন কাজে লাগবে। তো অ্যাডমিট রেজিস্ট্রেশন অবশ্যই গুছিয়ে রাখবে, এবং পরীক্ষার আগে কিন্তু তোমরা আগের দিনও কিন্তু তোমরা ব্যাগে চেক করে ঢুকিয়ে নেবে, ওকে? আর দেখো তোমাদের অনেকের স্কুলের আইডি কার্ড রয়েছে, ব্যাচ রয়েছে, অনেকের স্কুলের ব্যাচ দেয় না, বা গলায় যে আইডি কার্ডটা ঝোলাতে হয় ওটা কিন্তু অবশ্যই ঝুলিয়ে ঠিকঠাক করে গলায় নিয়ে নেবে, ঠিক আছে? ঝুলিয়ে। আচ্ছা, আর প্রত্যেকে কিন্তু প্রপার স্কুল ড্রেস যেটা আছে সেটা পরে যাবে। অনেক সময় কি হয়, অনেক ছেলেরা হচ্ছে ধরো একটা মানে স্কুল ড্রেসের সাথে একটা অদ্ভুত কমলা কালারের জুতো পরে চলে গেলে, এগুলো কিন্তু কেউ করবে না। যেটা তোমার স্কুল ড্রেস ওটা তুমি প্রপার একটা ভদ্র সভ্য, মানে যদি তুমি পরীক্ষা দিতে যাচ্ছ সেটা যেন, অন্য স্কুলে যাচ্ছ সেটা যেন তোমার ঠিকঠাক থাকে, ড্রেসটা ইউনিফর্মটা, ঠিক আছে? ওটা কিন্তু ঠিকঠাক করে যাবে। আর আমি ছেলেদের ক্ষেত্রে বলবো, ওই যে তোমরা যে বাজে করে চুল কাটা এরকম ভাবে এখান থেকে, ওগুলো কিন্তু পরীক্ষার আগে কেউ করবে না। তো তোমার কিন্তু একটা বাজে ইমপ্রেশন পড়বে, ওটা কিন্তু কখনোই ভালো তোমার জন্য হবে না, ঠিক আছে? নর্মাল থাকো, ছাত্রর মতো থাকো, ঠিক আছে? নেক্সট এসো তোমরা হচ্ছে পেনের বক্স। পেনের বক্সে তোমরা কি কি নিয়ে যাবে চলো আমি কমপ্লিট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো স্টুডেন্ট, তোমাদের পেনের বক্সে কি কি জিনিস থাকবে একদম গুছিয়ে দেখে নাও, এবং এইগুলো কিন্তু এর মধ্যে রেডি করে নেবে। দেখো অবশ্যই কিন্তু দুটো পেন্সিল তুমি নেবে, ঠিক আছে? দুটো পেন্সিলই কেটে নেবে, একটা পেন্সিল ছোট থাকবে, ঠিক আছে, একটা বড়।
ঠিক আছে। এবং ম্যাথ এক্সামের দিন অবশ্যই কিন্তু তুমি জ্যামিতি বক্সটা নিয়ে যাবে, মনে করে ম্যাথ এক্সামের দিন জ্যামিতি বক্সটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে। বাকি এক্সামের দিন 3টে নীলকালির পেন, 3টে কালো কালির পেন, ঠিক আছে, এবং 2টি পেন্সিল, সাথে কি এরকম ছোট স্কেল আর একটা বড় স্কেল। এতে কি কাজে লাগবে? এটা তোমার মার্জিন কাটার কাজে লাগবে। আর এইটা তুমি পার্থক্য যখন লিখবে তখন কিন্তু ওই ছোট দাগ টাগগুলো দেওয়ার জন্য কাজে লাগবে। ঠিক আছে। এবং শার্পনার অবশ্যই নেবে, আর রাবার কিন্তু অবশ্যই নেবে। ঠিক আছে। আর শার্পনার দিয়ে বাড়ি থেকে কিন্তু কেটে নিয়ে যাবে, পেন্সিল দুটো কেটে নিয়ে, 2টো পেন্সিল নিতে বললাম, 2টোই কেটে নিয়ে যাবে। নইলে ওই হলে বসে যখন তুমি কাটছো না, ওতেও তোমার 2-1 মিনিট নষ্ট হচ্ছে। ওই 2-1 মিনিটেও কিন্তু তুমি কয়েক লাইন তুমি লিখে ফেলতে পারছো। আর বুঝতে পারছো এটা মাধ্যমিক, একটা নাম্বারও কিন্তু তোমার জীবনের অনেক বড় মোড় কিন্তু বদলে দিতে পারে আগামী দিনে। ঠিক আছে। আর এই যে পেনগুলো তুমি কিনছো পরীক্ষার আগের দিন রাত্রে কিনে নিয়ে চলে যাবে এরকম নয়, এখনই কিনে রাখো। 3টে কালো কালির পেন কিনে নাও, 3টে বা 4টে, ন্যূনতম 3টে। ঠিক আছে। এবং দিয়ে এখন টুকটাক লিখতে থাকো, সেই পেনগুলো দিয়ে লেখা টেখাগুলো করছো টুকটাক লিখতে থাকো। ঠিক আছে। হাতকে চালু রাখো, নইলে কিন্তু হাতের এই সাইডটা যখন এরকম করে লিখছো না, এই দিক পুরো ব্যথা হয়ে যায়, এবং এই দিকের আঙুল পুরো কিন্তু ব্যথা হয়ে যায় পেন চালু না থাকলে। ঠিক আছে। এবং 3টে নীল কালির পেন, কালো কালির পেনগুলো একটু মোটা কালির নেবে। আবার কেউ হচ্ছে ওই 100 টাকা দামে পার্কারের পেন নিয়ে চলে যাও না, ওগুলো কিন্তু বিশাল ভারী হয়, হাত কিন্তু মানে ব্যথা হয়ে যাবে, ওটা দিয়ে লিখতে অসুবিধাই হবে। নর্মাল 5 কি 10 টাকা দামের যে পেনগুলো আছে, 10 টাকার কালো কালির পেন নিতে পারো, 5 বা 10 টাকার যাই হোক নীল কালির পেন নিতে পারো। ঠিক আছে। এইসব পেনগুলো মোটামুটি ভালোই পেন। ঠিক আছে। 10 টাকা দামের এরকম তোমরা কিন্তু এগুলো নিতে পারো। ঠিক আছে। যেটা তোমার সুবিধা হয় সেরকম পেন নিতে পারো, বাট এখন চালু করে নেবে। আর কালো কালির পেনটা একটু মোটা কালির নেবে, কারণ কালো কালি তুমি পয়েন্ট করবে আর নীল কালি দিয়ে তুমি লিখবে। ঠিক আছে। আর যত ছবি আছে সেগুলো কিন্তু মাস্ট পেন্সিলে আঁকবে। নেক্সট আসছো তোমার হচ্ছে জলের বোতল। এই জলের বোতলের ব্যাপারটাতে অবশ্যই কিন্তু তুমি নর্মাল বোতল, যে নর্মাল যে বোতল হয় 1 লিটারের, এরকম বোতল থাকলে হলেও, কি নর্মাল তোমার যে জলের বোতল হয় 1 লিটার জল, তুমি কিন্তু অবশ্যই নর্মাল জল কিন্তু ক্যারি করবে। এবার আর একটা কথা আমি ইম্পর্টেন্ট কথা বলবো, এবং প্রথমে আমি বললাম মেয়েদের জন্য স্পেশাল কিছু ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে যাদের এবং ছেলেদের জন্য আমি বলবো, মেয়েদের মাস্ট এবং ছেলেদের জন্য আমি বলবো, যারা ধরো খেতে ওই সময় অনেকে না বমি পায়, পরীক্ষার দিন টেনশনে বমি পায়, গা গোলায়, এরকম কার কার হয় বলবে। ঠিক আছে। তারা কি জিনিস নিয়ে যাবে? এবং অনেক মেয়েদের ওই সময় পিরিয়ডের ডেট থাকে। ঠিক আছে। এবং পিরিয়ড চলছে, ওই মোমেন্টও থাকে। দেখো এই মোমেন্টে কি হচ্ছে, তোমার প্রচুর হিমোগ্লোবিন লস হচ্ছে, ব্লাড লস হচ্ছে, তার জন্য কি তোমার মাথা ঘোরাচ্ছে, এবং পরীক্ষা দিতে বসে মাথা ঘোরানো, বমি পাওয়া, এইসব জিনিসগুলো তোমার থাকছে। ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তুমি জলের সাথে বিশেষ কিছু জিনিস কিন্তু তুমি মিলিয়ে নিয়ে যাবে, যেটা কি তোমার বডি গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে। দেখো আমি এখানে হিসাবটা বলছি, 1 গ্লাস জল নেবে। এবং ছেলেদের ক্ষেত্রেও, মেয়েদের ক্ষেত্রে যাদের পিরিয়ডস রয়েছে তারা তো মাস্টটা নিয়ে যাবে, নইলে কিন্তু মাথা ঘোরা, বমি পাওয়া, ওই পরীক্ষাটাই খারাপ হবে। আর ছেলেদেরও যারা ধরো অনেকেই না পরীক্ষা দিতে বসে না খেতে পারে না, কোনো ভাত টাত খেতে পারে না, বারবার বমি পায়, মানে ওক দেয়, এরকম একটা ব্যাপার হয়, তারাও কিন্তু এটা নিয়ে যাবে। 1 গ্লাস জল। ঠিক আছে। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি দেবে, প্লাস হচ্ছে 1 চিমটে নুন। ঠিক আছে। ভালো করে মিশিয়ে নেবে। তুমি যদি বড় বোতলে নাও, বড় বোতল মানে বিশাল বড় বোতল না তো, ছোট 1 লিটারের বোতল নিলে, সাথে ধরো একটা 500 ml ছোট বোতল নিলে, কি 1 লিটারের 2টো বোতল নিলে এরকম নিতে পারো, বা একটাই এই লবণ চিনির বোতল নিয়ে যেতে পারো। ঠিক আছে। তো 1 চামচ চিনি প্লাস 1 চিমটে নুন দিয়ে, এটা 1 গ্লাসের বললাম, 1 বোতলে আর একটু বেশি দিতে পারো। আর সাথে কিন্তু একটা পাতি লেবু থাকলে একটু রস মিশিয়ে নিতে পারো, সেটা কিন্তু তোমার বডিকে ডিহাইড্রেট রাখতে আরও বেশি সাহায্য করবে। যাদের যেসব মেয়েদের পিরিয়ড চলছে, বা যেসব ছেলেদের বা মেয়েদের মাথা ঘোরার প্রবলেম আছে, তারা কিন্তু এটা নিয়ে যাবে। পরীক্ষার হলে এটা বারবার করে খাবে, অল্প অল্প করে, তাতে কিন্তু তোমার বডি গ্লুকোজের মাত্রাটা ঠিক থাকবে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু মাস্ট। এটা তো তুমি করবে না, এটা মাকে বা বাবাকে বা বাড়িতে কে বড় আছে, যারা দাদা দিদি বা যে আছে, এটা একটুখানি বলবে তোমাকে যেন করে দেয় পরীক্ষার দিন। আর হচ্ছে গার্লস স্টুডেন্টদেরকে বিশেষ করে আমি বলবো, তোমাদের যাদের কিনা পিরিয়ডসের ডেট রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা প্রোটেকশন নিয়ে যাবে, কারণ প্রতি বছরই কিন্তু এই জিনিসটা, মানে এই সমস্যাটাই কিছু সংখ্যক স্টুডেন্ট পড়ে যায়, কিছু সংখ্যক মেয়েরা, যে ওই মোমেন্টে কি করবে বাচ্চাটা বুঝতে পারে না। ঠিক আছে। কাকে বলবে, অনেক সময় মেল টিচাররা গার্ডে থাকেন, তো অনেক প্রবলেম কিন্তু হয়। তো সেক্ষেত্রে কিন্তু ওই তোমার টাইমটা ওয়েস্ট যাচ্ছে, তুমি তো ওই সময় একটা মানে হ্যাপাজার সিচুয়েশনে পড়ে আছো, তার মধ্যে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, না তুমি লিখতে পারছো না কিছু, একটা এম্বারেসিং সিচুয়েশন। তো অবশ্যই যদি তোমার ডেট থাকে, তুমি কিন্তু
অবশ্যই করেই প্রোটেকশন নিয়ে যাবে। ওকে, বুঝতে পারছো কি বলতে চাইছি? ঠিক আছে। অ্যান্ড হচ্ছে যেটা বললাম, অবশ্যই তোমরা কিন্তু যদি পিরিয়ডস ওই টাইম থাকে অবশ্যই কিন্তু তোমরা লবণ চিনির জলটা নিজের সাথে রাখবে। তাতে কি মাথা ঘুরছে ওই ব্যাপারটা, মাথা তো ঘুরবেই, হিমোগ্লোবিন ব্লাড লস হচ্ছে, তাই না? সেই জন্য কিন্তু লবণ চিনির জলটা নিজের সাথে রাখবে, ওটা বারবার করে খাবে, অনেকটা রিলিফ পাবে। যদি প্রচণ্ড পেটে ব্যথার এরকম কোনো সমস্যা থাকে তবে কিন্তু ওষুধের দোকান থেকে যে পেটে ব্যথার ওষুধ সেটা কিন্তু তুমি নিয়ে যাবে। ঠিক আছে? কারণ এসব কারণে যদি এক্সাম খারাপ হয়ে যায়, আর আজ থেকে 5-10 বছর বাদে কিন্তু এই কারণটা কেউ দেখবে না, রেজাল্টটাই কিন্তু মেন। তাই কিন্তু নিজের প্রোটেকশন নিজেকে করতে হবে, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তো টেনশন করবে না, ওই সময় ঘাবড়াবেও না, টেনশনও করবে না। ঠিক আছে, যেটা বললাম লবণ চিনির জলটা বারবার খাবে, অ্যান্ড হচ্ছে ব্যথা হলে ব্যথার ওষুধ তো ক্যারি করছো, তো খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। ওকে, আর খুব প্রবলেম হলে অবশ্যই যে ওখানে যিনি গার্ডে থাকবেন সেই টিচারকে ডেকে বলবে, কোনো সমস্যা হবে না, ওনারা তোমাকে অবশ্যই হেল্প করবেন। তবে কি নিজেরটা নিজের প্রোটেকশন নিয়ে যাওয়া ভালো, তাতে করে কি একজনকে বলবে, তিনি গিয়ে আরেকজনকে বলবে, তো এটা একটা টাইমটা নষ্ট হয়। ওকে, আর অনেকে আছো যে বারবার করে টয়লেটে যাচ্ছ আসছো, এরকম যেসব স্টুডেন্টরা আছো ওতে করে কিন্তু তোমাদের টাইম নষ্ট হয়। তো একটা কাজ করে নেবে, গিয়েই টয়লেটে চলে যাবে, তারপরে তুমি আবার পরীক্ষা শেষ হওয়ার পরে টয়লেটে যাও। যদি খুব অসুবিধা হয় এটাই করতে পারো, কারণ যেতে আসতেই তো একটা টাইম যাচ্ছে। আর পরীক্ষাতে যখন যাচ্ছ আমি তোমাদেরকে পরীক্ষার কোশ্চেন পাওয়ার পরে কি কি প্রসেসে তুমি লিখবে, কি করবে, আমি নিজে ডেমো এক্সাম দিয়ে দেখিয়ে দেবো, তার জন্য কোনো চিন্তা নেই। তোমরা বাংলাতে বিজ্ঞান গ্রুপে থেকেও আমি কমপ্লিট দেখিয়ে দেবো। ওকে, আমি এক্সাম দেবো, তোমরা দেখবে, কোনো বুঝতে অসুবিধা হবে না। খাতা ফিল আপ আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, 15 দিন আগে কিভাবে পড়বে আমি বলে দিয়েছি, ডেসক্রিপশনে চেক করে নাও, ওই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, এছাড়াও অজানা এমসিকিউ কি করে করবে, কারা কারা জানতে চাও কমেন্ট করে দিও, আমি বলে দেবো। আর অভিভাবকদের বলবো প্রথম দিনটা একটুখানি যখন ওদের এক্সামটা স্টার্ট হবে আপনারা কিন্তু মোটামুটি একটুখানি, এক্সাম শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল মাধ্যমিক এক্সামটা, তারপরে আধ ঘন্টা কি 1 ঘন্টার কাছাকাছি একটু থাকুন। অনেক সময় কি হয় কিছু জিনিস নিতে ভুলে গেছে, এরকম বহুবার হয়, বাচ্চাটা অ্যাডমিট নিতে ভুলে গেছে কি কিছু একটা নিতে ভুলে গেছে, এটা খুব জরুরি, নাহলে ওর পরীক্ষাটা এগোবে না। ঠিক, মানে ওর পরীক্ষাটা কিন্তু হ্যাম্পার হচ্ছে, তো তখন আবার বাড়িতে ফোন করবে, বাড়ির লোকরা আসবে, একটা মানে হ্যাপাজার্ড ব্যাপার। একটু থাকুন, পরীক্ষাটা শুরু হয়ে যাক, তারপরে যান যদি সম্ভব হয়। তো ওই ফার্স্ট দিনটা একটু আপনারা থেকে যান, একবারে ছুটির পরে নিয়ে যান। সবার পক্ষে সম্ভব হয় না, কারণ সবার বাবা মা ওরকম করে কি অফিস ছুটি করে তো করতে পারে না, তো ওখান থেকে টাকা কাটবে। মধ্যবিত্ত মানুষের জীবন খুবই মানে কি বলবো, লড়াই করে বাঁচা, তো সেক্ষেত্রে অবশ্যই অসুবিধা। তবু প্রথম দিনটা একটুখানি আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের সাথে কমপক্ষে একটু আধ ঘন্টা কি 1 ঘন্টা একটু ওদের পরীক্ষার ওখানে থাকা, হ্যাঁ, যাতে করে কোনো কিছু অসুবিধা হলে ও যখন ফিরে আবার আসার ব্যাপারটা না থাকে, ও টেনশনটা না হয়। ওকে, আর যখন যারা পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা দিতে গিয়ে হ্যাঁ হ্যাঁ হি হি হাসাহাসি ওসব কিছু করবে না। ঠিক আছে, ওখানে গিয়ে জাস্ট একটু আগেই যাবে প্রথম দিন, একটুখানি একটু চলে, তুমি 45 মিনিট আগেই চলে যাও প্রথম দিনটা। ঠিক আছে, আগে বেরাও, প্রথম দিন আগে বেরাও, কারণ কি জ্যামজট থাকে, কি থাকে না থাকে তো জানা যাচ্ছে না, একটু আগে বেরাও, আগে পৌঁছাও, ওখানে বসে থাকো, কোনো পেপার টেপার পেতে বসে থাকো, কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো কথা বলার দরকার নেই, কি পড়েছিস না পড়েছিস ওটা তোমার জানার দরকার নেই। ঠিক আছে, ও বলবে এটা পড়েছি, ও বলবে ওটা পড়েছি, এই করে কিন্তু তোমার আরো কনফিউশন বাড়বে। একদমই জিজ্ঞেস করতে যাবে না, চুপচাপ বসে থাকো, বাবা বা মা যেই তোমার সাথে গেছে তার পাশে চুপচাপ বসে থাকো। ঠিক আছে, চুপচাপ বসে থাকো। আর কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে ধরো ধরুন পরীক্ষার হলে প্রচন্ড টেনশন হচ্ছে, পরীক্ষা দিতে বসেছো প্রচন্ড টেনশন হচ্ছে, বা ঢোকার আগে প্রচন্ড টেনশন হচ্ছে, এই ব্রিদিং এক্সারসাইজটা করবে। এখন যদি তোমার টেনশন হয়, মাথা কাজ করছে না, এগুলো যদি হয়, তুমি এই এক্সারসাইজটা করতে পারো। সেটা হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো, আবার নাক দিয়ে নাও, মুখ দিয়ে ছাড়ো, আবার নাক দিয়ে নিঃশ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো। অ্যাকচুয়ালি নিঃশ্বাস বললাম, এটা নিঃশ্বাস নয়, এটা প্রশ্বাস, তাই তো? আচ্ছা, জাস্ট এটা করবে, তোমার কিন্তু কর্টিসল লেভেল অনেক কমবে, অনেকটা স্ট্রেস ফ্রি হবে। পরীক্ষা দিতে বসে যদি গুলিয়ে যায়, মনে পড়ছে না, এটা করবে, একদম রিল্যাক্স থাকবে, বাবা মার পাশে বসে থাকবে, এদিক ওদিক যাবেও না, কারোর সাথে কথা বলার দরকার নেই। পরীক্ষার হলে ঢুকে যাবে, ঢুকে গিয়ে চুপচাপ বেঞ্চে শান্ত বসে থাকবে, বাইরের প্রকৃতিটা দেখবে, বাবা মার কথা চিন্তা করবে,
ঠিক আছে। এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু তোমার সমস্ত গুরুজনদের প্রণাম করে যাবে। ওই সময়টা আশীর্বাদ খুব জরুরি, এবং তোমার যে ইষ্ট দেবতা আছেন মা সরস্বতীকে তো অবশ্যই করবে, প্রণাম করবে, যাবে। পরীক্ষা খুব ভালো হবে, ভয়ের কিছু নেই, প্রত্যেকের পরীক্ষা কিন্তু দুর্দান্ত হবে। আর যাদের লাইফ সায়েন্সটা কিছু পড়া হয় তাদের জন্য স্পেশাল কোর্স রয়েছে, একদম 100% কমন সাজেশন ভিত্তিক। তোমার যদি মনে হয় তুমি জয়েন করতে পারো, আগে দেখে নাও, যাচাই করে নাও আমাদের প্রতি বছরের রেজাল্ট কি আছে, প্রতি বছরের ছেলেমেয়েরা কি বলছে, সব যাচাই করে নাও। তারপর যদি তোমার মনে হয় লাইফ সায়েন্সরা কিন্তু এই অল্প দিনেও অল্প কিছু কোশ্চেন অ্যান্সার করে একটা ভালো রেজাল্ট করা তোমার পক্ষে সম্ভব হবে, প্রতি বছরই করছে, আগে দেখে নাও। ঠিক আছে। আর ভিডিওটা যাদের ইনফরমেটিভ মনে হলো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর এই মাত্র বা প্রথমে যারা যারা লাইক করলে তাদের অনেক ধন্যবাদ। তাদের প্রত্যেকের পরীক্ষা, যারা যারা দেখলে ভিডিওটা এবং এইমাত্র লাইক করলে বা আগে লাইক করলে, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো, খুব ভালো একটা রেজাল্ট করো। পরীক্ষা দিয়ে এসে বলো ম্যাম আমার খুব ভালো পরীক্ষা হয়েছে প্রতিটা সাবজেক্ট, এবং তোমাদের যে স্বপ্ন আছে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়ার, সেটা যেন ওই স্বপ্নটাকে যেন অ্যাচিভ করতে পারো। নেক্সট আসছে তোমাদের হচ্ছে ঘড়ির ব্যাপারটা। এই ঘড়ির জন্য কিন্তু মাঝপথে অনেককে পরীক্ষা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে। তো এই ঘড়ির ব্যাপারটা কিন্তু তোমাদের খুব বুঝে, কিছু ঘড়ি আছে যেগুলো তোমরা কিন্তু কখনোই মাধ্যমিক পরীক্ষার হলে ইউজ করতে পারবে না। দেখো এইরকম যে ডিজিটাল ওয়াচগুলো আছে, এই যে ডিজিটাল ওয়াচটা দেখছো, এই ডিজিটাল ওয়াচ, এই টাইপের ডিজিটাল ওয়াচ নিয়ে কেউ পরীক্ষার হলে যাবে না। তুমি পরীক্ষা দিতে বসছো, মাঝপথে কোনো টিচার এসে তোমার হাতে ঘড়িটা দেখলেন, ভাবলেন কি তুমি এই ঘড়িটা দিয়ে কানেক্ট করে কোনো রকম পরীক্ষা দিচ্ছ, তখন কিন্তু তোমাকে শুদ্ধ তুলে নিয়ে খাতাপত্র নিয়ে কিন্তু চলে যাবে, মাঝখানে সময় নষ্ট হবে, অনেক কিছু একটা ঝামেলার মধ্যে হবে। তো এই ঘড়ি নিয়ে কেউ কিন্তু যাবে না, এরকম ডিজিটাল ওয়াচ কেউ নিয়ে যাবে না। তাহলে কি ঘড়ি নিয়ে যাব, টাইম তো দেখতে হবে। এইরকম যে আমি কাটাওয়ালা যে হাত ঘড়ি আছে, নর্মাল যে কাটা চলছে, সেই হাত ঘড়ি কিন্তু প্রত্যেকে পড়ে যাবে। ঠিক আছে। অনেকে নতুন ঘড়ি কেনো, তো নর্মালি কিন্তু এই ঘড়ি কিনবে, কেউ ওইসব স্টাইলিশ ডিজিটাল ওয়াচ কিছু কিনবে না। ওগুলো পরে যখন ঘুরতে যাবে, বেড়াতে যাবে, ওগুলো তখন স্টাইল করে যাবে, ওগুলো কখনোই কিনবে না। এই ঘড়ি ছাড়া কেউ অন্য ঘড়ি নিয়ে যাবে না, মানে এরকম কাটাওয়ালা যে কোনো ঘড়ি তুমি নাও। ঠিক আছে। যে কোনো কাটাওয়ালা, ডিজিটাল কাটাওয়ালা না, নর্মাল যে কাটা চলছে সেরকম ঘড়ি কিন্তু অনলি মাধ্যমিক এক্সামে অ্যালাউ আছে। ওকে। এটা ছাড়া এই ঘড়ি কিন্তু কেউ নেবে না। এই ঘড়ির জন্য কিন্তু অনেকের পরীক্ষার হল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অনেক কিন্তু সমস্যা কিন্তু হয়েছে এই ডিজিটাল ঘড়ির জন্য। আচ্ছা। আর মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025-এর যাদের একদম কিছু পড়াশোনা হয়নি, কিচ্ছু পড়াশোনা হয় না, তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে। ঠিক আছে। খুব সামান্য মূল্যে কোর্স রয়েছে। এই 3250-এর কোর্সটা এখন তোমরা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছ মাত্র 999-তে। ঠিক আছে। 3250-এর কোর্সটা তোমরা মাত্র 999-তে পেয়ে যাচ্ছ প্রথম 5 জন। ঠিক আছে। তো কিভাবে এই কোর্সটা, দেখো একদম প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন এবং উত্তর, একদম 100% কমন কোশ্চেন এবং উত্তর তোমাকে কিন্তু যখনই তুমি কোর্সে এনরোল করলে তুমি পেয়ে গেলে। ঠিক আছে। তোমার কাছে পিডিএফ চলে যাবে, হাতে লেখানো প্রশ্ন উত্তর, একদম লিমিটেড বেস্ট নোট। ঠিক আছে। তোমাকে ওই নোট পড়ার কোনো নোটে কিছু পড়তে হবে না। ওকে। এবং তার সাথে কিন্তু তার ক্লাস পাবে, নোট তো পাচ্ছ সাথে, কিন্তু তার সাথে তার ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু ক্লাস তুমি পাচ্ছ। প্লাস হচ্ছে এই চ্যাপ্টার অনুযায়ী তুমি মক দিতে পারবে। ঠিক আছে। চ্যাপ্টার অনুযায়ী তুমি মক টেস্ট তুমি দিতে পারবে। ঠিক আছে। সাথে তোমার সামনে তোমার খাতা কাউন্সিলিং, তোমার ভুলগুলো বলে দেয়। যখন তুমি মক দেবে না, তোমার কোন জায়গাটাতে ভুল হয়, তোমার টাইম ম্যানেজে প্রবলেম হয়, এটাকে তোমার লিখতে গিয়ে তুমি ঠিক লেখো, কোন জায়গাটা তুমি ভুলে যাচ্ছ ওটা তুমি আরেকবার ঝালাই করে নেবে, এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছে। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। ঠিক আছে। তোমার যা ডাউট হলো তুমি পাঠিয়ে দিলে সাথে সাথে কিন্তু তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এইভাবে তুমি কিন্তু কোথাও পাবে না। ঠিক আছে। একদম কোয়ালিটি সাজেশন। এবং হচ্ছে তোমার এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, অসংখ্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস এবং স্ট্র্যাটেজি এবং পার্সোনাল গাইডেন্স, তোমাকে এখন কিভাবে পড়তে হবে সবটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মাত্র 999-তে। প্রথম 5 জন পাবে, এর বেশি কিন্তু দেওয়া সম্ভব না। সাজেশন প্রতি বছর 100% কমন। দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি 99 পেয়েছিল 2022-এ। 2022-এ অসংখ্য স্টুডেন্ট 80 থেকে 98। ঠিক আছে। দেখো রাহুল টেস্টে কিন্তু খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু মাধ্যমিকে কিন্তু কোর্স নিয়েই কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে। নূর 100-তে 100 পেয়েছিল। অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে। ডেসক্রিপশনে তোমরা যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।
আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে, ওদের কি রেজাল্ট আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। দেখো ইন্দ্রায়ণ কিন্তু 99 পেয়েছিল বহু স্টুডেন্ট প্রতি বছর, এটা 2024-এর দেখতে পারো। অসংখ্য স্টুডেন্টের রেজাল্টের মধ্যে আছে আমাদের, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এটা উচ্চ মাধ্যমিকের পরপর স্ক্রোল করে তোমরা দেখে নেবে। গত বছরই 100তে 100 পেয়েছিল নূর। বহু স্টুডেন্টের এখানে রয়েছে, তারা নিজের মুখে কি বলছে না বলছে তোমরা কিন্তু পরপর গিয়ে, রাহুল দেখো ও কিন্তু 1 মাসের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। ঠিক আছে, 60 থেকে 90 কতটা ডিফারেন্স। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখে নেবে। অসংখ্য মাধ্যমিক শুধু নয়, উচ্চ মাধ্যমিকের অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, এইটা 2023-এর রেজাল্ট, 24-এর দেখলে এটা 23-এর অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট। তো এটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে। হ্যাঁ, এইটা 2025-এর ব্যাচেই পড়ছে অঙ্কিতা, ও কি বলছে। এটা গত বছরেরই উচ্চ মাধ্যমিকের 47 থেকে 90 সায়ন্তান কিন্তু নিয়ে গেছে। ঠিক আছে, অসংখ্য ছেলে মেয়েদের এখানে রয়েছে। হ্যাঁ, এখানে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় তোমরা মক টেস্ট দিতে পারো। মক টেস্ট রয়েছে খুব সামান্য মূল্যতে, মাত্র 30 টাকা, যেটা রবিবারের মধ্যে তুমি যদি নাও সেটা মাত্র 15 টাকায় তোমার পড়ছে। ঠিক আছে, আর যদি তোমার কিচ্ছু পড়াশোনা না হয়ে থাকে তুমি কিন্তু কোর্স পারচেস করতে পারো মাত্র 999 টাকা, যেটা কিনা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার, যেটা তোমার মায়ের অ্যাকাউন্টে ফ্রি ফকটিয়া পাচ্ছেন, ওইটা কিন্তু তোমার 1 মাসের পড়াশোনার মধ্যে ইনভেস্ট করলে রেজাল্ট সারা জীবন থাকবে এবং এই সময়টা আর ফিরে আসবে না। ঠিক আছে, তোমার যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। আগে দেখে নাও সমস্ত যাচাই করে নাও, তারপর যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, কোর্স নিতে হবে সবাইকে, এরকম কোনো ব্যাপার না। যাদের কিচ্ছু পড়াশোনা হয়নি তবু একটা ভালো রেজাল্ট করতে চাও তাদেরই বলবো ভিডিওটা বাকি অংশটুকুকে দেখো। ঠিক আছে, দেখো অনুশ্রী কোর্স নিয়েছিল। অনুশ্রী কি বলছে, অনুশ্রী ক্লাস 10-এর স্টুডেন্ট, এই বছর অনুশ্রীর বোনও 9-এ ভর্তি হচ্ছে। দেখো অনুশ্রী বলছে, হ্যাঁ ম্যাম ভালো হয়েছে, আর ম্যাম আপনার সব সাজেশন কমন এসেছে। আমি এই টেস্টের পরে আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট। আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যিই অতুলনীয়। 1 মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন। সত্যি আপনার ইতিহাসের পাতায়নে আমাদের মতো স্টুডেন্টের মনে থাকবেন। লটস অফ লাভ আওয়ার ডিয়ার সুস্মিতা শীল ম্যাম। থ্যাংক ইউ অনুশ্রী। ঠিক আছে, অনুশ্রীও কিন্তু জাস্ট 1 মাসের কোর্স নিয়েছিল, তোমরা দেখতেই পারছো ওর পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই। ঠিক আছে, নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স। ঠিক আছে, পুরো রেজাল্টে আমি দেখালাম, একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে, এটা কিন্তু 100তে 100 লাইফ সায়েন্সে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলে মেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয়, তাদের জন্য আমি এই প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমি রাখলাম। রাহুলও কিন্তু, নূরও 11-এ পড়ছে এবং রাহুলও এবছর 11-এ পড়ছে অনলাইন ব্যাচে। ঠিক আছে, রাহুলও কিন্তু গত বছর টেস্টে 60 পেয়েছিল এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই লাস্ট 1.5 মাসের মতো কোর্স করেছিল। ভালো কি বলছে, পরীক্ষা দিয়েছে ভালো, বড় কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম, খুবই ভালো করে লিখেছি, পিকচার দুটোই কমন ছিল, বড় কোশ্চেন অর সমেত কমন ছিল, অ্যান্ড 2 মার্কসের বেশিরভাগ মক টেস্টের কোশ্চেন থেকেই দিয়েছে। বড় কোশ্চেন খুব ভালো লিখেছি, আর শর্ট কোশ্চেনও পড়েছে, MCQ 2-3টে ভুল যেতে পারে, আশা করছি 90+ পাবো, কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই সব কিছু আপনার জন্য ম্যাম। ঠিক আছে, এটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখালাম। উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট যে কিনা কোর্স নেওয়ার আগে অনেকেই আছে যারা তোমরা দেখছো যে আদৌ কি এগুলো কমন পড়ে বা কিছু। ঠিক আছে, তো এরকম ভাবতে পারো অনেকেই। তো সুমন গত বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার আগে, জয়েন করার আগে ও কিন্তু বিভিন্ন কথা বলেছিল, না বুঝেই বলেছিল, এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই, ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে, সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্টে, এবং বিভিন্ন কটু কথাও বলেছিল, পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে। ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়,
আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে আমার এক্সামের যে কী হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে যদি পড়াশুনো করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন ম্যামকে আমি কিছু মন্দ কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, আপনার ক্লাস 12-এর অনলাইন স্টুডেন্ট সুমন। ঠিক আছে, তো এরকম অনেকেরই মনে হতে পারে যে আদৌ কি কমন আসে, আদৌ কি এগুলো সত্যি। তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো শুভ একজন ক্লাস 10-এর স্টুডেন্ট। ঠিক আছে, শুভ কি বলছে, আপনার সাজেশান 100% কমন পড়েছে লাইফ সায়েন্স। ঠিক আছে, এটা একজন 12-এর স্টুডেন্ট, এই বছরই কোর্স নিয়েছে। ওটা আমি পড়লাম না, যাদের এটা পড়তে হবে তারা, একজন স্টুডেন্টের অভিভাবক কোর্স নেওয়ার পরে রিপ্লাই করেছেন, তো তোমরা জুম করে পড়ে নিও। যেহেতু এই বছরই কোর্স নিয়েছে, তো ও পরীক্ষা দিয়ে আসুক, রিপ্লাই দিক, তারপরে আমি অবশ্যই দেখাবো। ঠিক আছে, আচ্ছা পল্লবী 11-এর কোর্স নিয়েছে জাস্ট কদিন আগে। আচ্ছা, এটা হচ্ছে একজন 9-এর স্টুডেন্ট, হচ্ছে মাধ্যমিকের, হ্যাঁ ক্লাস 10-এ ওঠার সময়, 9 থেকে 10-এ ওঠার সময় 100-তে 100 পেয়েছে কিন্তু ও অনলাইন ব্যাচের স্টুডেন্ট। দেবাশিস আমার কাছে ক্লাস 10-এর লাস্ট মোমেন্টের এরকম কোর্স নিয়েছিল, তারপরে পুরো 11-এর বায়োলজি পড়েছে এবং 12-এর বায়োলজি পড়েছে। দেবাশিসের 10-এর ভিডিওটা রয়েছে এবং 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে, বায়োলজি পরীক্ষা দিয়ে এসে দেবাশিসের রিপ্লাইটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম। একটা 2 নম্বর কোশ্চেন ছিল, সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদিও আপনার কাছে আমি ক্লাস 10 থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে 90 পেয়েছি, তখন 2 মাসে আপনার সব কমপ্লিট করে 90 পেয়েছিলাম, তখনও আপনার সাজেশান খেয়েছিল, আর এখন এইচএসে। ঠিক আছে, তাছাড়াও কিছু কঠিন বিষয় থাকে যেগুলো মুখস্থ করে রাখলে 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাকোপেডান, অ্যান্টিবডির গঠন, এগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাতের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, দেবাশিসের কিন্তু 10-এর রেজাল্টও রয়েছে এবং হচ্ছে 12-এর রেজাল্ট এবং হচ্ছে রিপ্লাই। ঠিক আছে, রেজাল্ট আমি বলে দিচ্ছি। আচ্ছা, সিমরানও ক্লাস 12-এর লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছিল, তো সিমরানের রিপ্লাইটা আমি বলবো, পরে তোমাদের সামনে দেখাবো। ম্যাম, আমার এক্সাম ভালো হয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশনও হচ্ছে। ওদের অঙ্কর পরে ছুটি ছিল না, তাই অনেকে একটু অসুস্থ হয়েছিল। তারপরেও ভালো রেজাল্ট করেছে সবাই। আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেনের একটা ট্রিকি, বাট ওইটাকেও কি জানতে চেয়েছে আমি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসছে, তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু প্রাক্তন স্টুডেন্টদেরই রিপ্লাই। আমি কোর্সের ব্যাপারটা বলে দিচ্ছি, আমি একটু স্টুডেন্টদের রিপ্লাইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। অনেকেরই ধারণা নেই এখানে কেমন পড়ানো হয় এবং ছেলেমেয়েরা কী রেজাল্ট করে, তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তারা অনেকেই জানে না, তারা দেখে নাও, যাচাই করে নাও। তারপর যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এই কদিনে, তবে তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। ঠিক আছে, এটা একজন স্টুডেন্ট সিমরানের রিপ্লাই। সায়ন্তনের তো ভিডিওটাও দেওয়া রয়েছে। ও নিজে বলেছে যে ও কিন্তু টেস্টে 41 বা 45 এরকম কিছু পেয়েছিল, এবং ওর মা ভীষণ টেনশানে ছিল যে এরকম রেজাল্ট করলে কী করে হবে সায়েন্সের। ঠিক আছে, তো কিছুই পাবে না, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তো ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ফাইনাল এক্সামে টেস্টে খারাপ করেও ফাইনালে কিন্তু 91 পেয়েছিল উচ্চ মাধ্যমিকে। তো কি বলছে ওর রিপ্লাই, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, সব কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, 100 অ্যান্সার করেছি। আচ্ছা, অরিজিৎ
গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ঠিক আছে। বায়োলজি কিচ্ছু ন্যূনতম কোনো ওর জানিয়েছিল যে বায়োলজি কিচ্ছু পড়া হয়নি ম্যাম, আমি কি পারবো আর এই 2 মাসে, 1.5 মাস ছিল, 1.5-2 মাস ছিল, পারবো কি আমি? ও নিজে বলছে ম্যাম এই তো কটা দিনে পড়েছি। ওর ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কী করে দেখবে, ও নিজের মুখে বলেছে, সমস্ত স্টুডেন্টদেরটাই রয়েছে, হ্যাঁ। তো তারপরে ও কোর্স নিয়েছিল এবং কোর্সে পড়াশোনা করে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পুরো স্টুডেন্ট, বায়োতে কোনো নলেজ ছিল না, সেখান থেকেও কিন্তু ও বায়োলজিতে লেটার মার্কস এনেছে। শুধু ও না, আরও স্টুডেন্টরা রয়েছে, যেমন হচ্ছে সৌরভ রয়েছে, সৌরভ প্রামাণিক রয়েছে, আরও অনেক কজন স্টুডেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো অরিজিৎ কি বলছে, এভরিওয়ান, আচ্ছা ক্লাসটা চলছে, একটু ওয়েট করো, আমি একটু বলে দিয়ে দেন। তোমরা সাবমিট করে দিয়েছো? আচ্ছা আচ্ছা, অরিজিৎ কি বলছে, everyone take the course, I suggest you, this is the best course for biology and your life I already experienced, ঠিক আছে। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে যে এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। তোমাদের সারা বছরের সমস্ত পড়া এই কমাসে, এই কয়দিনে পুরো কভার করিয়ে পুরোটা করে দেওয়া হচ্ছে, এবং তোমরা কোর্সের যে প্রাইসটা তাকে 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে কত তুমি তোমার সাবজেক্টের পেছনে ইনভেস্ট করলে, রেজাল্ট থাকলে তো তোমার থাকবে, তোমার জন্য তুমি কত ইনভেস্ট করলে সাবজেক্টটার পিছু, সেটা তোমরা দেখে নেবে। অরিজিৎ ওর পুরো